এই পৃথিবীতে সবচেয়ে অদ্ভুত হলো মানুষের জীবন। কারণ মানুষ যা চায় বেশিরভাগ মানুষই কিন্তু জীবনে তা পায় না। আর এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নিশিকাব্য চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে এসেছি। রেসিপি বলতে আসলে আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ আমি বিরিয়ানি করব সেটা তো আপনারা প্রথমেই বুঝতে পেরেছেন। তো বিরিয়ানি কম বেশি সকলেই করতে জানে, তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে, এই যা পার্থক্য। তো প্রথমেই আমি ডিম ভেজে তুলেছি আর হলো বেরেস্তা ভেজে তুলেছি। তারপরে মূল রান্নায় চলে গিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে যখন গন্ধ ছেড়েছে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে একে একে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। কাটা পেঁয়াজের সাথে আমি একটু বাটা পেঁয়াজও দিই, আর দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। তারপরে কিছুটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এই মশলাটা বেশ ভালো করে একটু কষাতে হবে, অল্প অল্প পানি দিয়ে, মশলাটা যেন পুড়ে না যায়। কারণ বিরিয়ানির ক্ষেত্রে মশলাটা যত ভালো কষানো হবে স্বাদও তত ভালো হবে। মশলাটা তেল ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিলাম মুরগি। এখানে আমার প্রায় 1.5 কেজি পরিমাণ মুরগি ছিল। সেটা আমি আগেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। মশলার সঙ্গে মুরগিটা ভালো করে নেড়ে চেড়ে কষানোর পরে দিয়ে দিয়েছি 2-3টা আলু বোখারা। আলু বোখারাটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আমি এখানে রাঁধুনির যে প্যাকেটের যে কেনা মশলাটা পাওয়া যায় ওটাই দিয়েছি। মশলাটা ভালো করে মিশিয়ে টিশিয়ে তারপরে 1 কাপ মতো টক দই আমি ভালো করে ফেটে নিয়েছি। ফেটে মাংসের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। টক দই দেওয়াতে কিন্তু পানিটা ভালো পরিমাণে ছেড়ে দিয়েছে। আমি ওইভাবে অনেক পানি দিইনি, সামান্য সামান্য পানি যখন মনে হয়েছে যে না লেগে যেতে পারে তখনই শুধু দিয়েছি। আর সব শেষে দিয়ে দিয়েছিলাম যে ডিমটা ছিল আর হলো ওই কলিজাটা, যাতে কলিজাটা আগে দিইনি, গলে যাবে এই জন্য। তারপরে মাংসটা নামিয়ে রেখে চালটা ভালো করে ভেজে নিচ্ছি। চালটা আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটা আগেই আমি ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর বিরিয়ানির চাল সবসময় খুব ভালো মতো ভাজতে হয়। আর আমি চালে কিন্তু কোনো ধরনের কোনো মশলা দিলাম না, সেটা দেখতেই পাচ্ছেন। যা কিছু মশলা দেওয়ার আমি মাংসেই দিয়ে দিয়েছি, সেই চাউলের পরিমাপ অনুযায়ী মানে মাংসে একবারে সব দিয়ে দিয়েছি। চাল ভাজার পরে মাংস দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম দুধ আর পানি। দুধ আর পানি একসঙ্গে মেপে আমি গরম করে রেখে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। চিনিটা দিয়েছি এই কারণে, তাহলে টেস্টও ব্যালেন্স হবে টক দইয়ের সাথে, আর একেবারে গলে যাবে না। পোলাওটা বেশ মানে বিরিয়ানিটা বেশ ঝরঝরে হবে। এই যে দেখেন হওয়ার পথে, একেবারে খারাপ হয়নি কিন্তু, দেখেন বেশ ভালো হয়েছে। শেষ পর্যায়ে এসে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি এখানে কোনো শুকনা মরিচ দিইনি, যেহেতু আমার ছোট বাচ্চা আছে খেতে পারবে না। আমি গোটা মরিচই ব্যবহার করেছি ঝালটা একেবারেই কম করার জন্য। সব শেষে ডিম দিয়ে, বেরেস্তা দিয়ে, ঘি দিয়ে বিরিয়ানিটাকে আমি দমে দিয়ে দেব। কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু এটা আমাকে জানাবেন, আর কেউ চাইলে এভাবে ট্রাই করেও দেখতে পারেন। অবশ্য বিরিয়ানি কম বেশি এখন সকলেই রান্না করতে পারে। এই যে দেখেন আমার ফাইনাল লুক আজকে এ পর্যন্ত।